বর্তমান সময়ে আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন সোশ্যাল মিডিয়াতে এরকম দুইটা ফটো দিয়ে এরকম হাগ রিলেটেড ভিডিও বা জড়িয়ে ধরতেছে এরকম ভিডিও আপনি কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাবেন এবং এটা কিন্তু বর্তমানে এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। আপনি কিন্তু চাইলে আপনার নিজের একটা ফটো দিয়ে এবং আপনার প্রিয় মানুষের একটা ফটো দিয়ে ঠিক এরকমভাবে আপনি কিন্তু এরকম হাগ করতেছে অথবা জড়িয়ে ধরতেছে এরকম ভিডিও কিন্তু আপনি নিজেই তৈরি করতে পারবেন। এবারে আপনি যদি চান আপনার নিজের ফটো এবং আপনার প্রিয় মানুষের ফটো দিয়ে এরকম ভিডিও আপনি তৈরি করবেন, তাহলে যে কাজটা করবেন আপনি এখান থেকে ব্যাক করুন। এবারে প্রথমে চলে আসুন পিকচার্ট অ্যাপে। আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন পিকচার্ট লিখে এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। ভালো করে দেখুন এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটাকে ওপেন করবেন। যদি কোনো রকম জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে বলে অ্যাকাউন্টটা খুলে নেবেন, আর অ্যাকাউন্ট না চাইলে নাও খুলতে পারেন। আপনি অ্যাপটাকে ওপেন করে দিবেন। এবার এখানে এই যে ব্ল্যাঙ্ক লেখা আছে আপনি ব্ল্যাঙ্ক এখানে ক্লিক করে দিন। এখানে আপনি যখনই ক্লিক করে দিবেন দেখতে পারবেন এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এই যে দেখুন এরকম কিন্তু চলে আসবে। এবারে আপনি যে কাজটা করবেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্রপ আইকনটা বা এই যে টুলস রয়েছে এখানে ক্লিক করুন। এই টুলসে ক্লিক করে এখান থেকে আপনি এই ক্রপ এখানে ক্লিক করে দিন। ক্রপে ক্লিক করে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে 3.2 যে রেশিওটা রয়েছে এটাকে আপনি সিলেক্ট করে দিন। এটা সিলেক্ট করে দেওয়ার পরে উপর থেকে আপনি টিকমার্কে ক্লিক করুন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে এবারে আপনি এখান থেকে ডান দিকে চলে আসুন। এভাবে ডান দিকে চলে আসবেন। ডান দিকে আসার পর এখানে দেখতে পাবেন অ্যাড ফটো। আপনি এখান থেকে এই অ্যাড ফটোতে ক্লিক করে দিন, কারণ আপনার দুইটা ফটো আগে অ্যাড করতে হবে এখানে, তারপরে ভিডিওটা 1 মিনিটের মধ্যে তৈরি করতে পারবেন। এবারে আপনি প্রথমে আপনার অথবা আপনার প্রিয় মানুষের ফটোটা সিলেক্ট করবেন। তো আমি প্রথমে আমার একটা ফটো আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এবারে আপনি উপর থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। এই যে দেখুন আমি এখান থেকে অ্যাডে ক্লিক করে দিলাম। এবারে ফটোটাকে ধরে এখান থেকে আপনাকে জুম করতে হবে। জুম করে আপনি এই ফটোটাকে এভাবে বরাবর বসিয়ে দিবেন। দেখুন এই যে আমি ফটোটাকে এভাবে বসিয়ে দিব। এভাবে বসানোর পরে আপনি যে কাজটা করবেন আবারও অ্যাডে চলে যেতে হবে। এই যে দেখুন বাইরে একবার ক্লিক করবেন, তারপর এখান থেকে আবারও অ্যাড ফটো এখানে চলে যাবেন। এবারে আপনি আপনার প্রিয় মানুষের ফটোটাকে সেট করবেন। ধরুন আমি একটা মেয়ের ফটো নিয়ে নিয়েছি, এটাকে আমি সেট করে দিব এখানে। এই যে দেখুন এটাকে জুম করতে হবে, এভাবে আমি এটাকেও সেমভাবে ফুল রেশিওতে আমি এখানে বসায় দিব। এবারে বন্ধুরা এই যে দেখুন আমি কিন্তু ফটো দুইটাকে একটু জুম করছি এবং দুইটাকে একটু মিরর করে নিয়েছি। আমার এই ফটোটা এদিকে তাকানো ছিল, এই ফটোটা এদিকে তাকানো ছিল, আমি দুইটাকে মিরর করে এই দুই দিকে তাকানো নিয়ে আসছি, ঠিক আছে। এবারে আমাদের যে কাজটা করতে হবে একটা ফটোর উপরে ক্লিক করতে হবে। এই যে ফটোটা এই ফটোর উপরে থাকবে, উপরে ফটোটার উপরে আমাদের ক্লিক করতে হবে। এবারে উপরে এই যে দেখতে পাচ্ছেন ইরেজ আইকন এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছেন এই যে হার্ডনেস এটাকে আমরা একদম কমিয়ে দিব। হার্ডনেস কমানোর পরে এখান থেকে আমরা রাখবো, এখান থেকে 8% রাখবো। তারপর আমরা এখান থেকে ফটোটাকে একটু জুম করব। জুম করে আমরা এটাকে এখান থেকে এভাবে দাগটাকে মুছে দিব, ঠিক আছে। মাঝখান থেকে আপনারা এখান থেকে হাত দিয়ে ঘষা দিবেন, তাহলে দেখতে পারবেন এই ফটোটা কিন্তু একটা ফটোর সাথে আরেকটা ফটো কিন্তু মিলে যাবে, ঠিক আছে। আপনারা একটু ভালোভাবে এটাকে করে নেবেন। এই যে দেখুন এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা আলাদা দুইটা ফটো, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এভাবে আপনারা কাজটাকে করে নেবেন। করে নেওয়ার পরে এখন যে কাজটা করবেন আপনারা এখান থেকে জুম আউট করে দিবেন। জুম আউট করে দেওয়ার পরে এখন আপনারা উপর থেকে টিকমার্কে ক্লিক করুন। টিকমার্কে ক্লিক করে আবারও আপনি টিকমার্কে ক্লিক করে দিন। এই যে দেখুন টিকমার্কে ক্লিক করার পর এখান থেকে যে সেভ আইকন এখানে ক্লিক করুন। তারপর দেখতে পাবেন এরকম চলে আসবে। এবার দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ জেপিজি, আপনি এখান থেকে এটার উপরে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন, ঠিক আছে। এবারে বন্ধুরা আমাদের ফটো সেভ হয়ে গেছে। আমরা এখান থেকে এটাকে কেটে দিব। এই যে দেখুন কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন যে কাজটা করতে হবে আমাদের চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। এখন মাত্র 1 ক্লিকে আপনি ভিডিওটা তৈরি করতে পারবেন। এবারে ক্রোম ব্রাউজার আসার পরে আপনি উপরে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে আপনার এখানে লিখতে হবে অ্যাপ পিক্সবার এআই। আমি যেভাবে লিখছি সেম টু সেম লিখবেন। লেখার পরে আপনি এখানে সার্চ করে দিবেন। তাহলেই দেখতে পারবেন প্রথমে এই যে পিক্সবার্স নামে একটা অপশন চলে আসবে বা এই যে সাইটটা চলে আসবে, আপনি এই সাইটটার উপর একটা ক্লিক করে দিবেন। এবারে দেখুন একটু লোডিং নিয়ে আপনার সামনে এরকম চলে আসবে। এবার এখানে সাইন ইন উইথ গুগল লেখা আছে, আপনি এই সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করুন। এবারে আপনার ফোনের সকল জিমেল অ্যাড্রেসগুলো শো হবে। আপনি যে কোনো একটা জিমেল অ্যাড্রেসের উপরে ক্লিক করে তারপর এখান থেকে এই কনফার্ম লেখা আছে এখানে ক্লিক করুন, তাহলেই অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নিতে পারবেন। এই যে দেখুন একটু লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল লেখা চলে আসছে, আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবারে বন্ধুরা আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে এই যে পিকচারের একটা আইকন দেখতে পাচ্ছেন, আপনি এই আইকনটার উপর একটা ক্লিক করে দিবেন। এই আইকনের উপরে যখনই ক্লিক করবেন পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করে দিবেন। তারপর দেখতে পাবেন আপনার গ্যালারিটা শো হবে এবং এখানে আপনি প্রথমেই দেখতে পাবেন এইমাত্র আপনি পিকচার থেকে যে ফটোটা আমরা এখানে দুইটা ফটো অ্যাড করলাম, অ্যাড করে সেভ করলাম, সেই ফটোটা দেখতে পাবেন। আপনি সেই ফটোটাকে সিলেক্ট করে দিবেন। দেখুন আমি ফটোটা সিলেক্ট করে দিলাম এবং উপর থেকে ডানে ক্লিক করে দিব। এই যে দেখুন নিচে এখানে কিন্তু আমাদের ফটোটা চলে আসছে এবং এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে আমাদের একটা প্রম্পট দিতে হবে যে আসলে আমরা ভিডিওটা কিরকম ভিডিও চাচ্ছি, মানে হাক করার ভিডিও, মানে যে জড়িয়ে ধরা এরকম ভিডিও নাকি অন্য টাইপের ভিডিও, সেরকম কিছু একটা লিখতে হবে। তো আমি চাই হাক করবে এরকম একটা ভিডিও আমি তৈরি করবো, এজন্য এখানে আমাদের একটা প্রম্পট লিখতে হবে। তো এবারে আমরা প্রম্পট লেখার জন্য আমরা এই বক্সের উপর একটা ক্লিক করব। এবারে আপনারা আমি যে প্রম্পটটা লিখছি আপনারা এভাবে লিখে দিবেন, এই যে টু ক্লোজিং হাক এটাকে আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন এই যে একটা ম্যাজিকের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, আপনি এই আইকনটার উপর একটা ক্লিক করে দিন। যখন এটার উপর আপনি ক্লিক করবেন দেখতে পাবেন নিচে এখানে কিন্তু লোডিং নিবে এবং ভিডিওটা কিন্তু ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে।
এই যে নিচে লক্ষ্য করে দেখুন এখানে জেনারেটিং দেখাচ্ছে এবং এখানে দেখাচ্ছে ইউর ভিডিও ইজ জেনারেটিং। আমাদের ভিডিওগুলো কিন্তু জেনারেট হচ্ছে, ঠিক আছে। আমাদের ভিডিও যেটা আমরা জেনারেট করতে দিছি সেটা এআই আমাদের ভিডিওটাকে জেনারেট করে দিবে মাত্র 1 মিনিটের ভিতরে। 1 থেকে 2 মিনিট সময় লাগবে। আপনার নেট স্লো থাকলে একটু সময় বেশি লাগবে, কিন্তু নেট ভালো থাকলে 1 থেকে 2 মিনিট সময় লাগবে, এর বেশি কিন্তু সময় লাগবে না। তো আপনারা জেনারেট হওয়া অবধি একটু অপেক্ষা করে নেবেন। এই যে এখানে আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে দেখুন আমি ভিডিওটার উপর একটা ক্লিক করে দিব। যখনই ভিডিওটার উপরে ক্লিক করব দেখতে পারবেন এখানে ভিডিওটা কিন্তু প্লে হওয়া শুরু হয়ে যাবে। দেখুন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমাদের ভিডিওটা তেমন একটা ভালো হয় নাই, আপনি বারবার বিভিন্ন ইমেজ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে দেখতে পারবেন ভিডিওটা একটা না একটা ভালো হবে। এবারে ভিডিওটা সেভ করবেন কিভাবে, সেভ করার জন্য নিচে ডাউনলোড অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিন। এখানে যখনই ক্লিক করবেন দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে। আপনি ওপেনে ক্লিক করে এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।